আসসালামু আলাইকুম, নুরজাহান কুকের রুমে সবাইকে স্বাগতম। আজকে আরেকটা রেসিপি অন্যগো মাঝে হাজির হয়েছি। চিন্তা করছে অন্যগোর লগে শেয়ার করি, মানেরা তার ভাই বোন অন্যগোর লগে শেয়ার না করলে কার লগে করি। এখানে নিচে একটা টাটকা উগা শাল কুমড়া, আর শাল কুমড়াকে দেন কি ফ্রেশ, একদম গাছের পান টাটকা ফাড়ি আনছি। নাই শাল কুমড়াকে আর এরকম করে সুন্দর করে চুলি লইম। পুরাটা চুলতে না যেতটুকু আর প্রয়োজন এতটুকু চুলমো। পুরাটা যদি চুলি রায় দিই তাহলে খাইতে ভালো লাগবে না, কষ জড়ি যাইব, ওই চাল কুমড়া পরে সিদ্ধ হয় না। এখন চোলা হয়ে গেছে, একটা চুরি দিয়ে মুখ কান কাটিলেও আমি আর পরিমাণ মতো এখন তার ফিস করিলে গোল গোল করে। বেশি মোটা না বেশি চিকনা না, আপনারা তো দেখতে আছেন। এইভাবে আমি সবগুলা কাটিলে গোল গোল করি। যেতটুকু প্রয়োজন কাটি লইছি লইসান। এই ফিসগুন একেবারে বেশি বড়, এখন তারা যদি এরকম করে আমি রাঁধতাম যাই তাহলে মাঝখান দিয়ে ভাঙি যাবে। এর লাগে আমি সুবিধার্থে মাঝখান দিয়ে ছোটো করে লইছি, পিস করে লইছি। আর এগুন তার পিস ঠিক আছে, এগুন তারা আর কিছু করতেন না। নাই এগুন তারা করি কি, এই যে ছুরি দিয়ে কাশি, এই ছুরি দিয়ে মাঝখান দিয়ে এরকম করি একটু উড়া ফুটা করে লই। মানে চাইলে কাঁটা চামিচ দিয়ে করতে পারেন, বেশি করবো না, হালকা করে করলে হইব, কারণ মুখের টুকরাগুলো একটু সিদ্ধ দেরি করে। আর চাল কুমড়াটা দেখছেন একদম কোনো বিচি নেই, বিচিগুলো একদম কচি কচি। এখন কাট হয়ে গেছে না চাল কুমড়া, এখন তার এক সাইডে রাখছে। রাই অনিয়ন লইছে, সরষা, সাদা সরষা, লাল সরষা, আর লগে দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ দিয়ে এখন তারা সুন্দর করে হাড়ার মধ্যে বাড়ি লই। আর এখান তো বাড়া হয়ে গেছে, এখান তার এক সাইডে থুই দিয়ে দিব কুমড়ার মধ্যে পরিমাণ মতো নুন, আর দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দিব একটু মরিচের গুঁড়া দিয়ে অনেক তারা সুন্দর করে ভালো করে মাই লইম। আর এমনভাবে মাখতে হইব প্রত্যেকটা কুমড়ার লগে যেন নুন হলুদ মিশে যায়, ভালো করে এভাবে মাখতে হইব। তখন লবণটা সুন্দর মতো ডুববো আর এই কুমড়া খাইতে ভালো লাগে। আর কে কে এইভাবে রান্না করে খাইছেন অবশ্যই জানাবেন। দেখছেন না দেয়া দিছি কেমনে করে মাখছি, কুমড়ার কোনো সাইডে বাদ রায়নি, এরকম সুন্দর করে মাই লইছি। মায়ে এক পাশে থই দিয়ে দিছে চুলার উপর, ফ্রাই প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিছে। তেল গরম হয়ে গেছে, আর অনেক কুমড়া দিয়ে অল্প জালে কিন্তু সুন্দর করে ভাজিলে। আপনারা কে কে এভাবে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা মাছ মাংস পছন্দ করেন না এদের জন্য তো এই তরকারিটা একদম পারফেক্ট। আমার তো খুবই ভালো লাগে, চিন্তা করছি তাহলে আর ভাই বোনের লগে একখানা শেয়ার করে। কথা কইতে কইতে এক পিঠ হয়ে গেছে, এখান তারা নাই উল্টাই দিই। আর চুলার আঁচ কমাই রাখতে হবে, নইলে হোড়া যাইব আর ভিতরে ভালো মতো সিদ্ধ হইতো না। এক ফিট হয়ে গেছে, উল্টাই দেওয়া নাই, আর এক ফিটে উল্টাই দিতে আছে। এগিনটা হয়ে গেছে না, এগিনটারে উঠাই লইছিল, ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছে আবার একটু তেল তেল দিয়ে দিছে পেঁয়াজ কুচি অল্প করে দিছে, পেঁয়াজ কুচি গুঁড়া নাই ভালো করে ভাজিলে। আপনারা চাইলে পুরাটাই বাটা দিতেন, হ্যাঁ নয় অর্ধেক কুচি করে দিছি আর অর্ধেক বাটা দিয়ে দিছে। এখানটা ভাজি বাটা পেঁয়াজ গিন দিয়ে একখানা আবার লাড়ি ছাড়ি লই, পেঁয়াজের গন্ধ যাওয়ান পর্যন্ত। পেঁয়াজের গন্ধ যাওয়ান ভাজি ভুজি লই দিয়ে দিছে আদা রসুন বাটা 1 চামচ দিয়ে কিন্তু আবার একটু লাড়ি ছাড়ি লই। এই তরকারিটা যে এভাবে রান্না করলে এত মজা হয় আগে কোনো দিনও বুঝিনি। লাড়ি ছাড়ি দিয়ে দিছি একটু পানি দিয়ে মশলার লগে হানি কিনতে লাড়ি ছাড়ি লই দিয়ে মাই মশলা দিয়ে দিছে হলুদের গুঁড়া দিয়ে দিব জ্বালা লাগে মরিচের গুঁড়িটা কম দিচ্ছে, কারণ আরও এখানে কাঁচামরিচ বাটা আছে। আর দিয়ে দিছে পরিমাণ মতো নুন দিয়ে মশলা কিনতে ভালো করে কষাই লই। যারা খাইছেন হেরা তো জানেন, যারা খান না হেরা অবশ্যই খাইবেন এইভাবে রান্না করে। তেলটা যেন উঠে গেছে মশলার উপর দিয়ে দিছে সামান্য পরিমাণ চিনি, কারণ চাল কুমড়াতে একটু পানি হয়, আর চিনিটা দিলে খাইতে খুব ভালো লাগে, হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে। আর দেখেন একদম মাখা মাখা করে কষা হালাইছে, ঝোল কিনতারে তেল ছাড়ি দিছে চান, আর কি সুন্দর হয়েছে কালারটা। অনাই দিয়ে দিব এই জন্য মিদান একটু অল্প করে হানি দিয়ে মশলা কিনতে লাড়ি চাড়ি হানির লাগে ভালো করে মিলে লই যান। মশলা কিনতে বলকাই যাইব দিয়ে দিই এনে মিদান সরষা বাটা রাখছি, কাঁচামরিচ আর সরষা হেগিন দিয়ে ভালো করে লাড়ি চাড়ি বলক উঠাতে অপেক্ষা করবো। সরষা কান আগে দিয়ে দিলে কি হয়, সরষা বেশি সিদ্ধ হয়ে যায়, সরষার যে একটা নিজস্ব ঝাঁজ, ওই ঝাঁজটা পাওয়া যায় না, সবসময় পরে দিই, তখন খাইতে খুব ভালো লাগে। তরকারিত বলকাই গেছে, জলের মধ্যে নানাই দিয়ে দিছি, কুমড়া ভাজি রাখছি, দেন কুমড়া কিনতে এরকম সুন্দর করে সরাই দিয়ে জল লাগে একটু লাড়ি চাড়ি দিব। একটার উপর একটা দিলে লাড়াচাড়া করতে এটি ভাঙি যাবে। ডাকনা দিয়ে দিছি, কিছুক্ষণ হওয়ার ডাকনা কেন উঠে হেলাইছি। আর দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। বেশি জোরে লাড়ান যাইতো না, আস্তে আস্তে এরকম নিচে দিয়ে খুরসুন দিয়ে আস্তে আস্তে করে লাড়ি দেন লাগবো। আর নিচে দিয়ে তো জলও কম, নিচে দিয়ে লাগে যেতে হারে
এরকম করে লাড়ি ছাড়ি দিই, আবার অনেক ঢাকনা দিতে থই দিই, কারণ এখন তার বেশি লাড়লে ভাঙি যাবে। বাজার মধ্যে না অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর একটু উল্টে পাল্টাইও দিচ্ছি কিন্তু দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ি দিয়ে আবার একটু লাড়ি ছাড়ি দিই। আর এই তরকারিটা যে কি মজা লাগে, ভাজা জিরার গুঁড়ি দিয়ে ওকে ঢাকনা দিয়ে আরো কতক্ষণ জাল করে নিছে। আর সান ঝোল গিন হয়ে গেছে, আর তেল কি সুন্দর বাসি উঠছে, আর এত সুন্দর সরিষার বাটার একটা ঘ্রাণ বাইর হয়েছে, কি কম রান্নাঘরে আই আসছিলাম আই জানি, রান্নাঘরে তার কইয়া বুঝাইতে পারতাম না। একটু লাড়ি ছাড়ি দিছি, আর দেখেন তরকারি কেন হয়ে গেছে, কালারটা কি সুন্দর। যারা মাছ মাংস পছন্দ করেন না হ্যাঁ এগুলো লাগে এই তরকারিটা একদম পারফেক্ট। সামনে ঈদাইতে আছে, সারাদিন গরু মাংস খাইতে খাইতে আর ভালো লাগে না, এভাবে একবার রান্না করে খাই চাইবেন, খুবই ভালো লাগবে। আর অন্ত চাল কুমড়ার সিজন, ভরপুর বাজারে চাল কুমড়া পাওয়া যায়। অনায় পরিবেশন করেও দেখাইতে আছে চান কি সুন্দর হয়েছে, আর এত নরম হয়েছে। অনান্য করে একটু কাটিয়ে দেখাই, একদম নরম হয়েছে, মোবার মতো সিদ্ধ হয়ে গেছে। এরকম এক পিস চাল কুমড়া ভুনা দিয়ে আপনি অনায়াসে 1 প্লেট ভাত খাইতে পারবেন। আর গ্রেভিটাও দেখেন কি সুন্দর ঘন হয়েছে, এত মজা হয়েছে তরকারিটা কি কম রান্না করে। আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এই তরকারিটা রান্না করে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন।